শাহজাহান কাণ্ডের পর এই প্রথম সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং সন্দেশখালীর যে জমি পুনরুদ্ধার সেই নিয়ে কি বার্তা দেবেন তিনি সেদিকেই গোটা রাজ্যে নজর থাকবে। এবং সন্দেশখালীতে আজ যেতে চলেছেন তিনি। কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে তিনি সন্দেশখালীতে আজ যাবেন এবং সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, সন্দেশখালীতে শাহজাহানের ঘটনা এবং তারপর প্রথম আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালীতে আসা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বাংলার রাজনীতিতে। কেননা তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল এবং শাহজাহান সহ সন্দেশখালী ইস্যুতে সারা বাংলা নয় সারা দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল এবং যেই জায়গায় আন্দোলন পৌঁছেছিল এবং সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এখানে আসা গত বছর বা এই বছর নতুন বছর 2024-এর শুরুর সময় থেকে সন্দেশখালী সামনে আসে সংবাদ মাধ্যমে এবং তারপর থেকে ঠিক বছরের শেষ প্রান্তে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। এর মধ্যে যে বিষয়টা হয়েছে, যেভাবে আন্দোলন চলেছে, যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক ফল করেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে 3 লক্ষের বেশি মার্জিনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে। কিন্তু এই সন্দেশখালী বিধানসভায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক জায়গা দখল করতে পারেনি এবং সেখান থেকে যখন লোকসভার প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি বলেছিলেন যদি সন্দেশখালী জেতে, যদি বসিরহাট জেতে, তাহলে আমি সন্দেশখালীতে আসব। এবং সেই জায়গায় অনেক বাধা টপকানোর পরে শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আসছেন। রাজনীতিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে শাহজাহান গ্রেপ্তার হয়েছে, শাহজাহানের যারা সঙ্গী সাথী তারা গ্রেপ্তার, এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। যে অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে, তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে জমি দখল, ভেড়ি দখল, এই বিষয়গুলোর অভিযোগ সত্যি, কিন্তু যেইভাবে রং চড়ানো হয়েছে, মহিলাদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই বিষয়গুলো সত্যি ছিল না এবং সেটাকে অযাচিতভাবে রাজনৈতিকভাবে রং চড়ানো হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের। শাহজাহান পর্বে কিন্তু এটাই ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিমত এবং সেখান থেকে আজকে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মানুষের জন্য, বসিরহাটের মানুষের জন্য কি বার্তা দেবেন সেটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। শুধুমাত্র বাংলা নয়, জাতীয় রাজনীতিতেও যেহেতু সন্দেশখালী যেভাবে সারা দেশ জুড়ে আলোড়ন তুলেছিল, সেখান থেকে জানুয়ারি মাসে যে শাহজাহান পর্ব, যে সন্দেশখালী পর্ব সামনে এসেছিল, বছর শেষে ডিসেম্বর মাসে এসে প্রায় 1 বছরের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কি বার্তা দেবেন সরকারি মঞ্চ থেকে, সেটাই কিন্তু দেখার। বেশ, ধন্যবাদ রণজয়।